আচ্ছা, শিবপুর তোমাদের বা ভিডিওটা অন করো। শিবপুর এসএসপিএস। হ্যালো। এসআরকে এসবিএম গার্লস। আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? ওকে। আচ্ছা, আগের দিন আমরা যেটা শুরু করেছিলাম, যে ওই তাপের ঘটনাসমূহ, সেখানে আমরা বিভিন্ন যে গুণাঙ্ক যেটা আছে তিনটে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ, সেটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। ঠিক আছে। তা আমরা তখন আগের দিন যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আমরা কি দেখছিলাম, না কোনো একটা ধরো একটা লম্বা রড বা কিছু একটা আছে, সেটার মধ্যে আমরা কি করছি না তাপ দিচ্ছি। ঠিক আছে, ধরো এরকম একটা লম্বা রড আছে, তার মধ্যে আমরা কি দিচ্ছি, তার মধ্যে আমরা তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, না এই রডের কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। একটা হচ্ছে উষ্ণতা বাড়ছে, আর কি হচ্ছে এর দৈর্ঘ্য বাড়ছে। দৈর্ঘ্যটাও কি বাড়ছে। আমরা কি দেখতে চাইছি, যে একক তাপ, মানে তাপের ফলে, সরি, একক উষ্ণতা, এই যে উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা কতটা বৃদ্ধি হলে এবং তার জন্য দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হচ্ছে, এবং সেটা কার উপরে ডিপেন্ড করছে, না এর ইনিশিয়াল লেন্থ কতটা আছে বা প্রাথমিক দৈর্ঘ্য কতটা, তার উপরেও ডিপেন্ড করে। তো সেখানে আমাদের সংজ্ঞাটা কি ছিল, না সংজ্ঞাটা এরকম ছিল, যে যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। রাইট। তো এবার আমরা এই সংজ্ঞা দিয়ে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে। ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে কিভাবে লিখে, সিম্বলিক্যালি সিম্বলটা কি দেয়, সেটা এইভাবে লিখে, এটাকে কি বলে, অ্যালফা। ঠিক আছে, বা একটু ভালো করে লিখে, এটাকে বলে অ্যালফা। অ্যালফা দিয়ে কি হয়, না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করা হয়। এরপর আরো দুটো থাকবে, একটাকে বলে এরকম বিটা, আর একটা হচ্ছে গামা। এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, এটা হচ্ছে আয়তন প্রসারণ, সেটা আমরা পরে আসবো। তাহলে আমরা এইখান থেকে, এই সংজ্ঞা থেকে সূত্রটা লেখার চেষ্টা করব। এখানে কি লেখা আছে, না প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক উষ্ণতা মানে এক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা হবে। তাহলে আমি যদি বলি যে টি তে বৃদ্ধি হয় আমার, ধরো এস, তাহলে একে কত হবে,
তাহলে S/T, রাইট? তাহলে একক মানে কি, না টোটাল যে টেম্পারেচার বাড়লো সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, রাইট? তাহলে একক উষ্ণতা ধরো আমার টোটাল বৃদ্ধি, উষ্ণতা কতটা বৃদ্ধি হয়েছে ধরো T°C। তাহলে আমি কি করব, না টি দিয়ে ভাগ করে দেবো, রাইট? এবার সেই উষ্ণতা টিটা কখন বলছি, না সেটা যে কোনো জায়গাতে হতে হবে, ধরো 0 থেকে টি বাড়লো বা T1 থেকে T2 হলো, যাদের ডিফারেন্সটা কত, না T2 - T1 সমানই হচ্ছে টি, এরকম যা কিছু হতে পারে। তো ইন জেনারেল এটা কি হচ্ছে, এখানে আমি যখন টি লিখছি মোটামুটি মোটামুটি আমরা যেটা ধরি 0 থেকে ধরো বাড়ছে, তো আমি 0 থেকে না করে কোনো একটা ভ্যালু থেকে করতে পারি। তাহলে আমরা টি এর জায়গায় কি লিখতে পারি, না T2 - T1 লিখতে পারি, যে প্রথমে T1 ছিল সেখান থেকে বেড়ে T2 হয়েছে। তাহলে টোটাল কতটা বেড়েছে, না আমার টি বেড়েছে। তাহলে আমি কি করব, এখানে টিটা মুছে কি করে দেবো T2 - T1, রাইট? এটা একটা ফার্স্ট গেল। তারপরে বলেছে, না প্রতি প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তার মানে কি, না আমার কাছে এল দৈর্ঘ্যের একটা রড দেওয়া আছে, তার বৃদ্ধি কত হয়েছে, না তার ধরো এল যদি আমার যদি তার যদি হয় বেড়ে ধরো হয়েছে L'। আচ্ছা, আমি এখানে যেহেতু T1 T2 করেছি, আমি ধরো L1 করি। L1টা কি, না প্রাথমিক দৈর্ঘ্য। উষ্ণতা দেওয়ার পরে কত হয়েছে, না L2, ঠিক আছে, পরে হয়েছে। তাহলে বাড়লো কতটা, না বেড়েছে আমার L2 - L1, প্রথমে L1 ছিল পরে L2 হয়েছে, তাহলে এতটা আমার বেড়েছে। তাহলে এখানে কি বলেছে, না প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তার মানে টোটাল যে এই L1 ছিল সেটা বেড়ে হয়েছে এইটা। তাহলে আমি যদি বলি এক একক যদি দৈর্ঘ্য হয় তাহলে কি, না L1 বেড়েছে L2 - L1, তাহলে একে কত হবে, না একে হবে L2 - L1/L1, রাইট? যেমন ধর উষ্ণতার ক্ষেত্রে হয়েছিল। তাহলে এটাই আমি এখানে পুট করে দেবো, তাহলে এটা কি হবে, না L2 - L1/L1। এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র, ঠিক আছে? যে কোনো একটা রড যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, তার প্রাথমিক উষ্ণতা ছিল T1, সেখান থেকে আমি কি করেছি, না ওই রডের মধ্যে উষ্ণতা তাপ দেওয়া শুরু করেছি। তার ফলে কি হচ্ছে, না এর উষ্ণতাটা বাড়ছে, উষ্ণতা বেড়ে কত হয়েছে, না T2। তাহলে বাড়লো কতটা, ডিফারেন্স কতটা হলো, না T2 - T1, রাইট? তাহলে এখানে আমি সূত্র সংজ্ঞা অনুযায়ী, না প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কত হবে, তাহলে আমার টোটাল উষ্ণতা দিয়ে ভাগ করতে হবে যতটা বেড়েছে। প্রতি একক দৈর্ঘ্যের কতটা দৈর্ঘ্য প্রসারণ, সেক্ষেত্রেও কি হবে, না আমাকে তাহলে দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করতে হবে, সেটাই হচ্ছে L1। আর বাড়লো কতটা, এখানে লিখেছি যে দৈর্ঘ্য প্রসারণ হয়, কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা হচ্ছে L2 - L1। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে তোমাদের? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বাকি যে দুটো আছে, বাকি দুটো এবার কি হবে, না খুবই সোজা বুঝতে, ঠিক আছে? কিভাবে, না এখানে জাস্ট যখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করব, এইবার ধরো আসছি আমরা। আচ্ছা, এটা যদি তোমাদের তোলার থাকে একটু তুলে নাও। নেক্সট আমরা আসবো কি, না ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এক্ষেত্রে কি ছিল, ওপরেরটার ক্ষেত্রে না শুধু দৈর্ঘ্য ছিল, রাইট? ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, না এর একটা প্রস্থও থাকবে, একটা এইদিকেও থাকবে, এরকম। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়েছিল, ধরো যদি দৈর্ঘ্য বাড়তো, তাহলে ধরো এইটা যদি দৈর্ঘ্য ছিল, একটু ধরো এইদিকে বেড়েছিল এরকম, উষ্ণতা দিলাম লম্বায় একটু বাড়লো। কিন্তু যেহেতু এটা একটা পাত, তাহলে এর প্রস্থর দিকেও বাড়বে, এইভাবেও বাড়বে। এটাকে দুটো আলাদা আলাদা কালার করি।
ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার এখানে দুটো জিনিসই বাড়ছে, দৈর্ঘ্য আর প্রস্থ দুই দিক থেকেই বাড়ছে। তাহলে আমার ক্ষেত্রফল কতটা বাড়বে, না এখানে যতটা দৈর্ঘ্য বাড়লো আর এদিকে যতটা প্রস্থ বাড়লো, দুটোর আমরা গুণফল করলে টোটাল ক্ষেত্র প্রসারণ কতটা হলো সেটা আমরা বলতে পারবো। রাইট, কারণ কি না প্রস্থ ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্যই, রাইট, সেটাও তো একটা লেন্থ, লম্বা লেন্থ, জাস্ট আমি দুটোকে গুণ করে ক্ষেত্র বাড়াচ্ছি, ক্ষেত্রফল করছি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে না সেম, এই যে আমি এখানে যে সংজ্ঞাটা লিখেছি সেম হবে, শুধু এখানে কি করতে হবে না দৈর্ঘ্যের জায়গায় কি করতে হবে ক্ষেত্রফল লিখতে হবে। রাইট, তাহলে আমার এখানে পুরো এটা কি হবে না কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলের যে ক্ষেত্র প্রসারণ হয়, এখানে কি হবে না দৈর্ঘ্য দুটো রিপ্লেস হয়ে কি হবে এইখানে হবে ক্ষেত্রফলের যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। জাস্ট এইটুকু চেঞ্জ হবে এখানে। আর সূত্রটা যা ছিল সেখানে কি হবে দৈর্ঘ্যের জায়গায় কি হয়ে যাবে না ক্ষেত্রফল সেম থাকবে, ডিট্টো সেম থাকবে, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল হয়ে যাবে। সেটা কি না আমি বললাম বেটা দিয়ে লিখতে পারি, তাহলে বিটার এখানে সূত্র কি হবে সেম, এখানে থাকবে T2 - T1 বাই S1। এস মানে কি, এস মানে হচ্ছে এখানে যেটা বলছি প্রাথমিক ক্ষেত্রফল, আমি লিখে দিচ্ছি, তাহলে S2 - S1, তাহলে S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ক্ষেত্রফল, আর একটা হচ্ছে কি T1টা হচ্ছে প্রাথমিক উষ্ণতা উষ্ণতা। ঠিক আছে, এই চারটে জিনিস, এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, অন্তিম ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল মানে T1 উষ্ণতায় S1 ক্ষেত্রফল ছিল, T2 তে S2 হয়েছে, তাহলে ডিফারেন্স কত হয়েছে না T1 থেকে T2 উষ্ণতা বাড়ার জন্য ক্ষেত্রফল S1 থেকে S2 হয়েছে, তাহলে উষ্ণতার চেঞ্জ কত হয়েছে T2 - T1, ক্ষেত্রফলের চেঞ্জ কত হয়েছে S2 - S1। রাইট, এইবার তার রেসপেক্টে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বের করলাম। সেম আয়তনের ক্ষেত্রেও কি হবে না আয়তনের ক্ষেত্রেও কঠিনের ক্ষেত্রে বলছি, কঠিনের ক্ষেত্রেও কি হবে একই হবে। ঠিক আছে, সূত্রটা একই হবে, শুধু এস এর জায়গায় কি হয়ে যাবে ভি হয়ে যাবে। ভি মানে কি ভলিউম আমরা রিপ্রেজেন্ট করি, যে যদি আমার একটা 3D অবজেক্ট থাকতো। ঠিক আছে, তাহলে কি না এর একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, প্রস্থ আছে, এইদিকে এদিকে একটা আছে, এটা কি দেবো কে এম ধর। ঠিক আছে, তাহলে এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আর একটা কি উচ্চতা আছে, এটাকে এম না করে হাইট করে। তাহলে এর আয়তন কি হবে, এর আয়তন হবে কি না এর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে এইটা, মানে কে ইন্টু এল, এটা হলো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইচ যদি করি তখন কি হবে এর আয়তন ভি। আমরা জানি এইভাবে বের করে, এটা যেহেতু একটা কিউব টাইপের, ঠিক আছে, তার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিয়ে এইভাবে আমরা বের করতে পারি। এবং কিউব যদি হয় তাহলে এখানে এই তিনটে সমান হয়, এই জন্য আমরা কি কিউবের ক্ষেত্রে দেখি কত এ কিউব হয়। এটা হচ্ছে কোনো একটা সাইডের দৈর্ঘ্য কিউব যদি হয়, এখানে আমি ইন জেনারেল ধরছি কে এল এম।
তাহলে এরকম যদি ভলিউম যদি আমার দেওয়া থাকতো বা আয়তন যদি দেওয়া থাকতো, সেক্ষেত্রে কি না এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেরকম বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়েছে, সেরকম একটা কি থাকতো, আয়তন প্রসারণ গুণাঙ্ক, যে আমি তাপ দিলে আয়তনের কতটা পরিবর্তন হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে গামা দিয়ে, এটাকে বলে গামা। এটা কি হবে তাহলে, এটা সেম, ভি1 প্রাথমিক আয়তন, উষ্ণতার পরিবর্তন T2 - T1, আর আয়তনের পরিবর্তন কত, V2 - V1, রাইট। এইটা হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, সরি, আয়তন প্রসারণ গুণাঙ্কের আমার সূত্রটা, ফর্মুলাটা। আচ্ছা, ইউনিট কি হবে বলতো, আমি এতক্ষণ এগুলো বললাম, প্রথম দিন আমি বলেছিলাম হয়তো একটু, যে এই আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বা হচ্ছে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের ইউনিট কি হবে, একক কি হবে, একক কি হতে পারে বলো, কোনো একটা স্কুল বলো। এটাই জাস্ট এই কোশ্চেনটা হয়ে গেলেই আমরা ছেড়ে দেবো। 7 হয়ে গেছে, জাস্ট কোন একটা স্কুল বলো। শিবপুর মাইক অন হয়নি, হ্যাঁ এবার বলো। স্যার, হ্যাঁ বলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস -1। আর বাকিগুলোর কি হবে, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ডিগ্রি সেলসিয়াস -1, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের ডিগ্রি সেলসিয়াস -1। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথাটা ঠিক করে শুনতে পাচ্ছি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে তুমি ঠিকই বলছো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, তাহলে আমি দেখো এখানে প্রত্যেকটাই অ্যালফা বিটা গামা সবের ক্ষেত্রেই দেখো না, ওপরে যেটা আছে সেই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি দুটো একই, তাহলে এর ইউনিট সবসময় কেটে যাবে, থাকছে কি না শুধুমাত্র উষ্ণতার ইউনিট। তার মানে প্রত্যেকটা গুণাঙ্কের ক্ষেত্রেই দৈর্ঘ্য আয়তন অথবা ক্ষেত্রফল সবার কি হবে না 1/উষ্ণতার ইউনিট। এটা কি হবে, এটাই হবে এই গুণাঙ্কগুলোর কি হবে, ইউনিটের সেম। তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অর আর একটা কি আছে কেলভিন স্কেল ইনভার্স। এই তিনটের কোন একটা ইউনিট হতে পারে অঙ্কের ভিত্তিতে, ঠিক আছে। সবার ক্ষেত্রে একই হবে। তাহলে কেন হলো না, এর ক্ষেত্রে V/V কেটে গেছিল, এখানে L2 - L1/L1, T2 - T1, এখানেও এর ইউনিট কেটে যাবে, আর ওপরে S2 - S1/S1, T2 - T1, এখানেও এই দুটো ইউনিট কেটে যাবে, সবের ক্ষেত্রেই কি না উষ্ণতার ইউনিটটা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এখানে শেষ করছি, আমাদের কঠিনের ক্ষেত্রে যেগুলো সেগুলো শেষ হলো। নেক্সট দিন আমরা তরল শুরু করব আর গ্যাস, এই দুটো করলে তারপরে আমরা তাপের পরিবহনে যাব, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স, ওকে, অ্যাটেন্ডেন্স আমি সব স্কুলের পেয়েছি, থ্যাংক ইউ।